ভারতীয় মদতপুষ্ট আওয়ামী স্বৈরাচার আমলে আলেমদের উপর, মুফতিদের উপর, ইমামদের উপর, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের উপর, মসজিদ মাদ্রাসার উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে তা এখন আমরা সবাই জানি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে এই লোমহর্ষক ঘটনাগুলি আরো বেশি করে সামনে আসছে। এমনকি মাত্র কয়েক ঘন্টা আগেই শেখ আহমদুল্লাহ আওয়ামী স্বৈরাচারের আমলে কি পরিমাণ অত্যাচারের শিকার হয়েছেন তা তিনি বর্ণনা করেছেন। এমনকি জুলাইয়ের চলমান আন্দোলনের সময় তাকে তুলে নিয়ে তার হাত পায়ের নখ তুলে নেয়ার হুমকি দেওয়া হয়। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে আমার সামনে বসায় রাখে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নখ কেটে দিবা। শুধু একবার চিন্তা করুন, যদি শেখ আহমদুল্লাহর মতন একজন পরিচিত মানুষের সাথে আওয়ামী স্বৈরাচারের লোকেরা এমনটা করতে পারে, তাহলে সাধারণ অপরিচিত ইমামদের সাথে, মুফতিদের সাথে এবং আলেমদের সাথে কি ব্যবহারটা করেছে গত স্বৈরাচারী সরকার। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা অনেকেই ভেবেছিলাম আমাদের এই নতুন বাংলাদেশে 90% মুসলিমের দেশে এমনটা আর হবে না। আমরা সবাই স্বাধীনভাবে নিজেদের ধর্মকর্ম পালন করতে পারবো। আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, সবাই তার নিজের মতো করে নিজেদের ধর্ম পালন করতে পারবে। কোন দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলেই আর রাজাকার, জঙ্গি, শিবির, তালেবান এসব তকমার পেতে হবে না। তবে সত্যিকারের স্বাধীনতা থেকে আমরা যে আসলে কতটা দূরে তার একটা বড় প্রমাণ পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ঢাকা সহ দেশের প্রায় প্রত্যেকটি জায়গায় বিভিন্ন দেয়ালে আন্দোলন কেন্দ্রিক স্লোগান লেখা হয়েছিল। এর মধ্যে ছিল আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের স্লোগানগুলি। তবে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেই স্লোগানগুলি মুছে ফেলে বিভিন্ন জায়গায় ছাত্ররা নিজেদের মতো করে গ্রাফিতি আঁকা শুরু করে। এরই অংশ হিসাবে ঢাকায় কিছু আরবি ক্যালিগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে এমন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার সংলগ্ন দেয়ালে অনেক সুন্দর আকর্ষণীয় আরবি ক্যালিগ্রাফি আঁকতে চায়। কিন্তু তারা কাজ শুরু করার মাত্র 10 মিনিটের মধ্যেই সেখানে ভারতীয় মদতপুষ্ট তথাকথিত সেকুলার কিছু লোক এসে তাদেরকে বাধা দেয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সেই লোকগুলি ছাত্রদের আঁকা সেই আকর্ষণীয় আরবি ক্যালিগ্রাফিটি মুছে দেয়। এগুলো বন্ধ করেন। শহীদ মিনারের সামনে সবাই কোরিওগ্রাফি করে না, এটা বন্ধ করে বলি। বাংলাদেশের ভাষার লোক হাসিনা করেছিল, রকিব জাপানের জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। কি করার জায়গা পায় আপনার এখানে ভাষা আন্দোলন। এবং সেই আরবি ক্যালিগ্রাফি আঁকা ছাত্রগুলিকে ধরে নিয়ে যায় টিএসসিতে। সেখানেও তাদেরকে আরো একবার মৌখিকভাবে নানা ধরনের বাজে কথা বলা হয়। এমনকি কিছু মানুষ এসে তাদেরকে মারতে উদ্যত হয়। শুধু তাই নয়, কতিপয় সেকুলাররা তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোন সাহসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়ে শহীদ মিনার সংলগ্ন দেয়ালে আরবি ক্যালিগ্রাফি আঁকা সাহস করলো। তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদেরকে ফান্ডিং কে করছে, তাদের পিছনে কে আছে এবং কোন জঙ্গি সংগঠন তাদেরকে সহায়তা করছে। তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবেন, আরবি লিখতেছেন কেন, কি করতেছেন না করতেছেন, এগুলা সব মুছেন, এগুলা রাখা যাবে না। কে অধিকার দিছে আপনাদেরকে আরবি ইয়া করার? বাংলাও করতে পারবেন না। ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী। এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে। তারা কোনো কথাই শুনতেছে না আমাদের। তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন, তোরা কারা, তোরা মৌলবাদ, তোরা এই তোরা সেই। এর মধ্যে স্যার আসলো একজন, স্যারের নাম আমি জানি না। স্যার এসে আমার হাত ধরে ফেলছে যে তুই আমার সাথে তোর সাথে আমার কথা আছে, তো ওদেরকে টাকা দেয় কারা, তোরা এখানে আসছিস থেকে, তোরা কি চাস, তোরা কি হিজবুত তাহরির নাকি? তিনি আমাদেরকে টেনে হেঁচড়ে টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরের কাহিনী ভাই, আসলে উনি বসেই প্রথম বলতেছে তালেবান বাংলাদেশে, তোরা তালেবানের এজেন্ডা নাকি? এক ভাই হচ্ছে আপনাদের কিছু ভিডিও স্ক্রিনশটে আছে ওনার ছবি, ওই ভাই লাঠি নিয়ে আসছে। স্যার আমাদের হাতে দিয়ে দেন, আমরা এই ব্যাপারটা বুঝে নিই আর কি। আমাদের সবার কাছ থেকে মোবাইল জমা নিয়ে গেছে। আচ্ছা, মোবাইল জমা নেওয়ার রাইট কারো আছে? কার সাথে কি যোগাযোগ করে আমি ফেসবুকে কি পোস্ট করছি, এগুলো তো ভাই আমরা আগে দেখছি। স্বাধীন হওয়ার পরে তো এগুলো দেখতে চাই নাই আমরা। তোরা হচ্ছে জঙ্গি, তোরা শিবির, যে তোরা ক্যালিগ্রাফি করলি এত টাকা পাইলি কই? তোরা হলো মাদ্রাসার ছাত্র, তোরা এত টাকা পাবি কই? তোদেরকে এত
টাকা আছে? স্বৈরাচার শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই ঘটনা অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে। এমন বাজে গালি এবং বাজে কথা শোনার পরে এই সব ভারতীয় মদতপুষ্ট সেকুলারের সাথে তর্ক না করে আরবি ক্যালিগ্রাফি করা মাদ্রাসার ছাত্ররা সেখান থেকে চলে আসে। তবে স্বাধীন বাংলাদেশে তাদেরকে এমন হেনস্থা করার এবং লজ্জিত করার পুরো বিষয়টি আগুনের মতো ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে, আর যে কারণে প্রায় পুরো বাংলাদেশে প্রায় প্রতিটি জায়গায় বিভিন্ন দেয়ালে আরবি ক্যালিগ্রাফি করে প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তবে এই পুরো বিষয়টিতে একটা প্রশ্ন থেকেই যায়, 90% মুসলিমের দেশে যেখানে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম বাস করেন সেখানে এরা কারা যারা এতটা স্পর্ধা দেখানোর সাহস পেল? নাকি ভারতীয় মদতপুষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরও তার ভূত এখনো রয়ে গেছে বাংলার মাটিতে? এই প্রশ্ন আজ সবার মনে। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই, যে এই প্রশ্নটা আমাদের অনেক সাবস্ক্রাইবার আমাদেরকে করেছেন। এই দেয়ালে বাংলা লেখার অধিকার আছে, ইংরেজি লেখার অধিকার আছে, চাইনিজ লেখার অধিকার আছে, মানুষের ছবি আঁকার অধিকার আছে, হাতি, গরু, বাঘ, সিংহ আরো বিভিন্ন ধরনের প্রাণীর ছবি আঁকার অধিকার আছে, এমনকি বিভিন্ন অশ্লীল ছবি আঁকার অধিকারও আছে। তাহলে কেন নেই 90% মুসলিমের দেশে আরবি লেখার অধিকার? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের সবার কাছে। ভালো থাকবেন।